আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর হ্যাঁ, আমি অবশ্যই ভালো আছি, তার কারণ চলে যাচ্ছি বাবার কাছে। হ্যাঁ, বাবার সাথে দেখা না হলেও তো বাবার সাথে কথা বলতে পারবো। এই জন্যই জানেন তো, বুকের ভিতর অনেক একটা আনন্দ কাজ করতেছে। তার কারণ বাবার কবরের পাশে বসে যা বলবো বাবা তো শুনতে পারবে, আর বাবাও যদি কিছু বলে আমি চোখ বন্ধ করে সেগুলো শুনতে পাবো। এজন্য বুকের ভিতর অন্যরকম একটা আনন্দ কাজ করতেছে। আর জানেন তো, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, শুধু মনে হয়েছে কখন বাবার কাছে যাব। আসলে বাবা যখন বেঁচে ছিল তখন এই অনুভবটা করতে পারিনি, আর বাবার সাথে তেমন কথাও বলতে পারিনি, তাই তো খুব আফসোস হয়। আর আজকে যখন মনে হলো যে বাবার কাছে যাচ্ছি, তখন তো অবশ্যই বাবার কাছে যে কথা বলবো, তাই না? তবে বাবার সাথে অনেক কথা বলবো। আজ কতদিন অনেক না বলা অনেক কথা আছে, ওই কথাগুলো আমি আজকে আমার বাবার সাথে শেয়ার করব। বাবা অবশ্যই শুনবে, কি বলেন আপনারা? শুনতে অবশ্যই হবে, তার কারণ বাবা, মেয়েদের কষ্ট তো বাবারাই বোঝে, তাই না? আজকে অনেক দিন পরে জানেন, মনটা অনেক আনন্দ লাগতেছে। আসলে এই কদিন অনেক খারাপ লাগছে, কিন্তু আজকে আমার মনটা খুব আনন্দ লাগছে। কারণ আমি যে কিছুক্ষণ বাবার কাছে বসে আমার সব কথাগুলো আমার আব্বুকে বলবো। আব্বু, আপনাকে ছাড়া আমি খুব কষ্টে আছি, জানেন তো, আমার এই হয়েছে ওই হয়েছে। নিশ্চয়ই আমার আব্বু অনেক আনন্দে আছে, আমার আব্বুরও অনেক আনন্দ কাজ করতেছে, তার কারণ আমরা মেয়েরা আমার আব্বুর কাছে আসতেছি। কি বলেন? অবশ্যই আব্বু খুশি হয়েছে না? কমেন্ট করে জানাবেন কিন্তু। হ্যাঁ, আমি জানি আমার আব্বু অনেক খুশি হচ্ছে। আমার আব্বু অধীর আগ্রহে রয়েছে কখন আমরা যাব, কখন আমার আব্বুর কাছে বসে আব্বুর সাথে দুইটা কথা বলবো। জানেন তো, আমার আব্বু যখন বেঁচে ছিল তখন আমার আব্বু অনেক খুশি হতো আমরা যখন যেতাম। তাই বলে আব্বু নাই বলে যে আব্বু খুশি হবে না, এমনটা তো না। অবশ্যই আব্বু খুশি হবে। আর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার মনের ভিতর অন্যরকম একটা আনন্দ ফিল করছে, কারণ আমার আব্বুর কাছে যে কিছুক্ষণ হলেও তো কথা বলতে পারবো। হ্যাঁ, আমি কিন্তু দূরে থাকলেও কথা বলতে পারি, কথা বলি। আমার যখনই মন খারাপ থাকে তখনই আমি আমার বসে বসে আমার আব্বুর সাথে কথা বলি। কিন্তু আব্বুর কাছে যে কথা বলার ফিলিংসটা একটু অন্যরকম না? যাই হোক, মনের অনেক আবেগ বা অনেক না বলা কথা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কষ্ট পেলেন কি না, তারপরেও যদি কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা এখনও লাইক করেননি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশেই থাকবেন। আর এই যে দেখতে দেখতে চলে আসলাম, আর এই সকালের আবহাওয়াটা না আমার কাছে খুব ভালো লাগে। সারা দিন যদি এরকম আবহাওয়া থাকতো না, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর যেতে যেতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল। অবশ্য আমরা আজকে অনেকগুলো কাজ করব, কিন্তু বৃষ্টির জন্য একটু লেট হলো। যাই হোক, তারপরও আবহাওয়াটা কিন্তু অনেক ভালো লাগতেছে, তাই না? আর এই যে দেখেন, আমাকে দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু কিছুক্ষণ আগেও কান্না করেছি। চোখ দেখে কি বোঝা যাচ্ছে? যখনই আব্বুর কথা মনে পড়ছে তখনই কিন্তু চোখ থেকে পানি আসতেছে। আর এই যে বললাম না বৃষ্টি, এই যে বৃষ্টি পড়েই গেল, দেখছেন? বৃষ্টির নাম নিতে নিতে বৃষ্টি কিন্তু পড়েই গেল। তারপরও কিচ্ছু করার নেই, যতই বৃষ্টি হোক তারপরও আব্বুর কাছে যাব, আব্বুর সাথে যেয়ে কথা বলবো, আব্বুর সাথে সব কথা শেয়ার করব। হ্যাঁ, আর আমি এখন বাস থেকে নামবো, নেমে বড় আপার জন্য একটু ওয়েট করব, কারণ আমার আপাও রওনা দিছে। অবশ্য বললাম না কাজ আছে, এজন্য সবাই একসাথে হয়ে আমরা এখন অনেকগুলো কাজ সারবো, কিন্তু তার আগে আব্বুর কাছে যাব, যে আব্বুর সাথে কথা বলবো, কথা বলে সব কাজ সারবো, সেরে আবার আজকে রাত্রেই কিন্তু আবার চলে আসব ঢাকার উদ্দেশ্যে। আর হ্যাঁ, বাবার বাড়ি কিন্তু খুলনায়। এই যে এত দূর লং একটা জার্নি, তারপরও যেতে হবে, কোনো অপশন নাই, কারণ কাজ যেহেতু আছে যেতে তো হবে, কি বলেন? আর এই যে দেখতে দেখতে চলেই আসলাম আমাদের খুলনা। আর এটা কিন্তু খুলনা কি বলে, রূপসা সেতু, যেটা ওই সেতুর উপর উঠে গেলাম। আর এটা আমার কাছে অনেক ভালোই লাগে। অবশ্য আগে মাঝে মাঝে বিকেলবেলা এই রূপসা সেতুতে আসতাম ঘুরতে।
আর যখন রূপসা সেতু হলো তখন কিন্তু অনেকেই আসতো দেখতে। অবশ্যই এটা দেখতে অনেক সুন্দর, আর বৃষ্টির সময় তো এর জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে, কি বলেন আপনারা, তাই না? আর যাই হোক,